ডিয়ার ভিউয়ার্স, অনেকদিন আসলে অসুস্থতার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। আসলে আমরা আবার নিয়মিত এই চ্যানেলে ভিডিও ছাড়া শুরু করব এবং আ মোটামুটি আপনারা জানেন যে এই চ্যানেলটি সাধারণত শিক্ষা সংক্রান্ত চাকরি, পরীক্ষার্থী, ক্লাস আমরা সাধারণত আসলে মেইনলি যে একাডেমিক কোর্সগুলো করাই আমাদের আসলে যেটি ফিজিক্যাল আমরা যে ক্লাসগুলো করাই সেটি হচ্ছে সাধারণত আমরা এসএসসি এবং এইচএসসি ব্যাচ আ ফুললি প্রস্তুতি তাদের দিয়ে থাকি। তো সেই পাশাপাশি অনলাইনে আমরা চাকরি প্রত্যাশীদের জন্য আসলে চাকরি সংক্রান্ত পড়াশোনা আ দিয়ে থাকছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে চর্যাপদ। আজকে আমরা এই ভিডিওতে চর্যাপদ সংক্রান্ত যত খুঁটিনাটি রয়েছে সবকিছুই আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন আমরা ১ম এ যেটি দেখতে পাচ্ছি বলা রয়েছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে কিন্তু চর্যাপদ। যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? তাহলে চর্যাপদ। আধুনিক এবং যদি বলা হয় মধ্যযুগের তাহলে কিন্তু চর্যাপদ হবে না। এটি হবে প্রাচীনতম নিদর্শন হচ্ছে বাংলা সাহিত্যের জন্য চর্যাপদ। তো এই চর্যাপদের যে কবিগণ ছিলেন সাধারণত বৌদ্ধ সাধক। তো তাদের সাধনায় ওরা যে সাধনা করছিল তাদের সাধনায় গূঢ় অর্থাৎ সার তত্ত্ব যেগুলো ছিল সেই বিষয়গুলোই কিন্তু আসলে কবিতার চরণে এই চর্যাপদ গ্রন্থে তুলে ধরা হয়েছে। তো প্রাচীন যুগ বলতে আসলে কি বোঝায়? প্রাচীন যুগ বলতে বোঝায় ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাচীন যুগ। তো চর্যাপদ মূলত আসলে গানের সংকলন। এখানে আসলে যে পদগুলো রয়েছে সবগুলোই আসলে গান। আ এটি বাংলা সাহিত্যের ১ম কবিতা সংকলন বলা যেতে পারে। বাংলা সাহিত্যের জন্য ১ম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। এটি প্রাচীন নিদর্শন। তো চর্যাপদের কবিতাগুলো আসলে আবৃত্তি করা হয় না। আবৃত্তি করার পরিবর্তে আসলে এগুলো গাওয়া হয়। অর্থাৎ গান গাওয়া হয়। চর্যাপদে যে কবিতাগুলো ছিল সেগুলো সাধারণত গাওয়া হতো। তো সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্য যারা আশ্চর্য আরকি। তো সহজিয়াপন্থী অর্থাৎ সহজিয়া পক্ষের যারা বৌদ্ধ সিদ্ধাচার্য তো তারাই মূলত আসলে এটি রচনা করেছেন। তার মানে চর্যাপদ রচনা করেছেন। তো চর্যাপদের আবিষ্কারক ছিলেন আসলে হরপ্রসাদ শাস্ত্রী। আসলে চর্যাপদ অনেক আগে লিখিত হয়েছে যা আসলে আ আ জানতাম না আমরা। তো এটি আসলে ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী আসলে তিনি হচ্ছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের নেপালের গ্রন্থশালা লাইব্রেরি। এই নেপালের গ্রন্থশালা থেকে ১৯০৭ সালে এটি আবিষ্কার করেছেন। আ এটি তখন আসলে ছেঁড়া একটি পাণ্ডুলিপি ছিল। তো আ এইজন্যই আসলে সবগুলো পদ কিন্তু আসলে চর্যাপদের আবিষ্কার করা যায়নি। তো বলা হয়েছে যেটি আবিষ্কার করার পর সেটি কিন্তু পরবর্তীতে ছাপা শুরু হলো। তো ১৯১৬ সালে ১ম আরকি ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক এটি একটি আ আসলে আ একটি পত্রিকার পরিষদ। তো এই আ সংগঠন কর্তৃক তো তাদের সংগঠনের পত্রিকার নাম ছিল আসলে বঙ্গীয় সাহিত্য পরিষদ। তো এই পত্রিকাটিতে এই পরিষদটি কি করলো? চর্যাপদ প্রকাশ করলো। তো চর্যাপদ প্রকাশ করছে আসলে কি নামে? হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। অর্থাৎ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদকে আসলে এই বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক ১৯১৬ সালে প্রকাশিত হলো হওয়া শুরু করছিল আরকি। তো চর্যাপদ যে লিখিত হয়েছিল সেটি সাধারণত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের ছন্দ কি? মাত্রাবৃত্ত ছন্দ। এটি প্রাচীন বাংলার একটি কথ্য ভাষায় লিখিত। তো প্রাচীন বাংলার কথ্য ভাষায় লিখিত হয়েছিল চর্যাপদ। এর ভাষা আসলে সান্ধ্য, যেটাকে আমরা বলতে পারি আলো আঁধারি ভাষা। এটিও কিন্তু প্রশ্ন আসে যে চর্যাপদ কোন ভাষায়? সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা নামে পরিচিত। তো আরেকটি পয়েন্ট রয়েছে যে চর্যাপদের ভাষা আসলে বঙ্গ কামরূপী। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আপনারা জানেন। চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। আপনার মনে রাখতে হবে চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা, সান্ধ্য ভাষা এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী।
চর্যাপদের মধ্যে আসলে যে পদগুলো মানে ভাষাগুলো ছিল, এই যে দেখেন বলা রয়েছে হিন্দি, অসমিয়া, উড়িয়া, মৈথিলি এবং বাংলা ভাষার শব্দ যে ছিল, এই সব ভাষার শব্দের আসলে মিশ্রণ ছিল এই চর্যাপদের মধ্যে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। তো চর্যাপদের মধ্যে যে বাংলা ভাষা ছিল, অর্থাৎ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত ছিল, এটি আসলে প্রমাণ করেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় আসলে প্রমাণ করেছিলেন চর্যাপদে বাংলা ভাষা ছিল, অর্থাৎ বাংলা ভাষায় চর্যাপদ লিখিত হয়েছিল। তো পাল আমলে চর্যাপদটি রচিত হয়েছিল, অর্থাৎ চর্যাপদ এটি রচিত হয়েছিল ধারণা করা হয় পাল আমলে। এবং চর্যাপদের রচনাকাল ছিল মোটামুটি 650 থেকে 1200। এটি ডক্টর শহীদুল্লাহর মতে হচ্ছে 650 থেকে 1200, এবং আবার 950 থেকে 1200 খ্রিস্টাব্দে এটি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। চর্যাপদের বয়স আমরা যদি দেখি, তো এটি মোটামুটি আনুমানিক 1000 বছর ধরা হয়। চর্যাপদের বয়স মোটামুটি আনুমানিক 1000 বছর। চর্যাপদে পাল আমলের যে সমাজ ছিল, সেই সমাজের সংস্কৃতির কথা আসলে বর্ণিত ছিল। তার মানে আমরা বুঝতে পারছি পাল আমলে এটি রচিত হয়েছে। 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি কর্তৃক চর্যাপদের তিব্বতীয় অনুবাদ আসলে আবিষ্কৃত হয়। তো 1938 সালে প্রবোধ চন্দ্র বাগচি কি করলেন, আসলে তিব্বতীয় ভাষায় অনুবাদ করলেন চর্যাপদকে। এবং চর্যাপদের তিব্বতীয় অনুবাদক ছিলেন আসলে কীর্তিচন্দ্র, উনি প্রকাশক। তো যাই হোক, চর্যাপদের তিব্বতী অনুবাদক ছিলেন আসলে কীর্তিচন্দ্র। এবং এই তিব্বতীয় অনুবাদকে সংস্কৃত টিকাকার অর্থাৎ সংস্কৃত ভাষায় ব্যাখ্যা করেছিলেন মণিদত্ত। তবে মণিদত্ত কিন্তু আসলে যতগুলো পদ ছিল সেখানে 11 নম্বর পদটি কিন্তু আসলে তিনি ব্যাখ্যা করেননি। চর্যাপদে মোট কবি ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মোট কবি চর্যাপদের ছিল 23 জন। তবে ডক্টর সুকুমার সেনের মতে কবি ছিল 24 জন। আমরা আসলে 23 জনকেই স্বীকার করি বেশি। চর্যাপদে মোট পদ সংখ্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তথ্যটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, 50টি। চর্যাপদের মোট পদের সংখ্যা হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে 50টি, তবে ডক্টর সুকুমার সেনের মতে মোট পদের সংখ্যা হচ্ছে 51টি। তো এই 50টি পদের মধ্যে কিন্তু চর্যাপদের 50টি পদই কিন্তু আসলে আবিষ্কৃত হয়নি। আসলে আবিষ্কৃত হয়েছে চর্যাপদে আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কৃত চর্যাপদে পাওয়া গেছে মোটামুটি 46টি পদ পাওয়া গেছে, এবং 23 নম্বর পদটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে, অর্থাৎ 46.5টি পদ আবিষ্কার হয়েছে। 46টি পূর্ণ পদ এবং 23 নম্বর পদটি 46টা পদ প্লাস 47, অর্থাৎ 47টা পদের মধ্যে 46টা পদ পূর্ণাঙ্গ আবিষ্কার হয়েছে এবং 23 নম্বর পদটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। আর 3টি অর্থাৎ 47টা গেল, তার মধ্যে 3টি অর্থাৎ 24, 25 এবং 48, এই 50টি পদের মধ্যে 24 নম্বর, 25 নম্বর, 48 নম্বর এই 3টি পদ পাওয়াই যায়নি। 46টা পদ পাওয়া গেছে পূর্ণাঙ্গ, তার মানে 49, এবং 23 নম্বর পদটি পাওয়া গেছে আংশিক। এই হলো ব্যাপার। তো চর্যাপদের প্রাচীনতম পদকর্তা বা কবি, পদকর্তা অর্থাৎ পদ রচনাকর্তা তো ছিলেন শবরপা। আধুনিক পদকর্তা হচ্ছেন সরহপা। হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের প্রাচীন কবি আসলে লুইপা। এই লুইপা যে একটি প্রাচীন কবি, লুইপা যে একজন প্রাচীন কবি, এটি আসলে হরপ্রসাদ শাস্ত্রীর একটি মতামত। তো চর্যাপদের প্রথম পদ যিনি রচনা করেছিলেন আসলে সেটি হচ্ছে লুইপা রচিত। লুইপা 1 নম্বর পদটি রচনা করেছিলেন। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা আসলে কান্নপা। রটা আসলে বিভক্তি আপনারা জানেন। তো কান্নপা হচ্ছেন একজন পদ রচয়িতা অর্থাৎ কবি বলা যেতে পারে। তো চর্যাপদের সবচেয়ে বেশি পদ এই কান্নপা রচনা করেছিলেন, উনি 13টি। এবং ভুসুকুপা, এই রটাও কিন্তু আসলে বিভক্তি, ইনি 8টি পদ রচনা করেছিলেন। ভুসুকুপা নিজেকে আসলে বাঙালি কবি হিসেবে পরিচয় দিয়েছিলেন। চর্যাপদের প্রথম বাঙালি কবি ছিলেন মৎস্যেন্দ্রনাথ অর্থাৎ মীননাথ। তো আসলে চর্যাপদের প্রথম বাঙালি কবি মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ বলে ধরা হয়। তো আমরা জানি যে বাঙালি কবিদের মধ্যে যিনি প্রথম পদ রচনা করেছিলেন তাকেই প্রথম
বাঙালি কবি কিন্তু বলতে হবে যে 50টি পদের মধ্যে মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ প্রথম বাংলা পদ লিখেছেন। তো এই জন্যই তাকে প্রথম বাঙালি কবি হিসেবে ধরা হয়। তবে তার কোনো পূর্ণাঙ্গ পদ আসলে পাওয়া যায়নি, চর্যাপদের মধ্যে তার পূর্ণাঙ্গ পদ পাওয়া যায়নি। ইনি আসলে 23 নম্বর পদটি রচনা করেছিলেন। তো চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি, যতগুলো পদ পাওয়া গেছে তার মধ্যে 6টি প্রবাদ বাক্য পাওয়া গেছে। চর্যাপদের 2টি প্রচলিত প্রবাদ বাক্য হচ্ছে অপুনা মাংসে হরিণী বৈরী, এটি রচয়িতা আসলে ভুসুকুপা। আরেকটি হচ্ছে দুহিল দুধ কি বেন্টে সামায়, এবং দুজন কবি তন্ত্রিপা ও লারিডো লারিডম্বিপা, তন্দ্রিপা ও লারিডম্বিপা, এদের কোনো পদ চর্যাপদের মধ্যে পাওয়া যায়নি। ইনারা চর্যাপদের কবি, তবে এদের কোনো পদ চর্যাপদের মধ্যে পাওয়া যায়নি। এই ছিল চর্যাপদ বিষয়ক খুঁটিনাটি বিষয়বস্তু। তো বলা যায় মোটামুটি আপনারা জানেন যে প্রায় সকল চাকরি পরীক্ষাতেই কিন্তু এই চর্যাপদ থেকে একটি না একটি প্রশ্ন কিন্তু আসেই। তো তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি দেখি, এই হরপ্রসাদ শাস্ত্রীর লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে এটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে, কি আবিষ্কার করছে, তারপরে কত সালে আবিষ্কৃত হয়েছে, তারপর চর্যাপদ কি ছন্দে রচিত, এই যে বিষয়টা কি ছন্দে রচিত, আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই, কি ছন্দে রচিত, এই যে কি ছন্দে রচিত, তাই না? তারপর আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ কোন ভাষায় রচিত, তারপর পদ সংখ্যা কয়টি, চর্যাপদের রচনাকাল কত, চর্যাপদের রচনাকাল আসলে 650 থেকে 1200 বলবেন যদি মত উল্লেখ না থাকে। তবে মত উল্লেখ থাকলে সুনীতি কুমার যদি উল্লেখ করা থাকে তাহলে 950 থেকে 1200 বলবেন। চর্যাপদের আনুমানিক বয়স, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তারপরে প্রবোধচন্দ্র বাগচি, এটি চর্যাপদ কোন ভাষায় আসলে প্রকাশ করেছিলেন ইনি। তারপর আপনার মনে করেন কয়জন কবি ছিলেন চর্যাপদের, তারপর কয়টি পদ এবং কয়টি পদ আবিষ্কৃত হয়েছে, আপনার অবশ্যই 47.5টি থাকলে ওটাই দিবেন। তবে 47টি পদ আবিষ্কার হয়নি, আসলে 46টি এবং একটি খণ্ডিত, অর্থাৎ 23 নম্বরটি খণ্ডিত। তারপর চর্যাপদের প্রাচীনতম পদকর্তা বা কবি কে এবং আধুনিক কবি কে, তারপরে লুইপা, হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা হচ্ছে প্রাচীন কবি, এবং প্রথম পদটির রচয়িতাই কিন্তু লুইপা, আপনারা জানেন। কান্নপা কয়টি পদ রচনা করেছিলেন, তারপরে ভুসুকুপা কয়টি পদ রচনা করেছিলেন, এবং ভুসুকুপা নিজেকে কোন কবি হিসেবে মনে করছিলেন, এবং চর্যাপদের প্রথম বাঙালি কবি কে, মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, এরকম। চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া গেছে, এই যে বিষয়গুলো আপনারা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে। চর্যাপদের আবিষ্কারক আসলে কি? চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। এটি কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপালের রাজগ্রন্থশালা থেকে। এবং কত সালে এটি আবিষ্কার করা হয়? 1907 সালে। এই হচ্ছে বিষয়, আপনার মনে রাখতে হবে। তো চর্যাপদ মূলত কিসের সংকলন? গানের সংকলন। চর্যাপদের কবিতাগুলো কি করা হতো? গাওয়া হতো, আপনারা জানেন, গাওয়া হতো, তাই না? এই হলো বিষয়। তো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি, এবং আপনারা অবশ্যই আমাদেরকে আগের মতোই সাপোর্ট করবেন, নিয়মিত সাপোর্ট করবেন। আমরা মোটামুটি চেষ্টা করব প্রত্যেকদিন একটি করে অন্ততপক্ষে ভিডিও আপলোড দেওয়ার। তো যাই হোক, অসুস্থতার কারণে দীর্ঘদিন থেকে আমরা ভিডিও আসলে দিতে পারিনি। আপনারা জানেন যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে আসলে আবহাওয়ার জনিত কারণে আসলে কিছু সমস্যা হতেই পারে। তো সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যথাসম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। এই সময় কিন্তু আসলে রোগের মাত্রা একটু বেশি, যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।